সম্মানিত উপস্থিতি, যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যায় তার একটি বড় পাপ হচ্ছে গীবত। যেসব পাপের কারণে জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে গীবত, পরনিন্দা। সম্মানিত উপস্থিতি, যেসব পাপ করলে আল্লাহর কাছে ক্ষমা হয় না, যেসব পাপ মানুষের সাথে জড়িত তার একটি মহাপাপ হচ্ছে গীবত, পরনিন্দা। শিরক মহাপাপ, এই কথা ঠিক। পাপের জগতে এক নাম্বার পাপ হলো, সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরক যত বড়ই পাপ হোক ক্ষমা নেওয়া সহজ। শিরকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তুমি শিরক করো না, জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও, জালেম জুলুম করে যদি তোমাকে হত্যা করে, নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম জুলুম করে যদি তোমাকে জ্বালিয়ে দেয়, আগুনে জ্বলে যাও, কিন্তু শিরক করো না। শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, আজ যদি তোমরা পাপ নিয়ে উপস্থিত হও, আকাশ জমিন পরিপূর্ণ পাপ, পাপ আর পাপ, একেবারে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমাদের পাপে। আর যদি শিরক না থাকে তাহলে আমি আল্লাহ তোমার এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। উপস্থিত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শিরক না থাকে। শিরক মহাপাপ, এরপরেও ক্ষমা সহজ। আল্লাহ ভুলিয়েছে, আমাকে মাফ করা, আমি আর কোনোদিন শিরক করব না। আল্লাহ বলছে না, আচ্ছা ঠিক আছে। কোনো টেনশন দুশ্চিন্তা নেই। তাকে একটু জানাতে হবে যে আমার ভুল হয়েছে। তিনি বলছেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামায়। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি ফাগাফারতু লাকা ওয়ালা উবালি। যদি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু বলো না যে আমার ভুল হয়েছে। খালি বলো যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নী মাসানিয়া যুররু আনতা আরহামুর রাহিমিন। আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। একটু বলো না। শিরক যত বড়ই পাপ হোক ক্ষমা সহজ, কিন্তু গীবতের পাপ ক্ষমা সহজ নয়। মসজিদে বসে বসে গল্পের আকারে যার গীবত করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে। আপনার ব্যাপারে অনেক কথা বলেছি, দয়া করে আমাকে মাফ করেন। তাছাড়া হবে না, এটা মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ বড় জটিল।
জেনা মহাপাপ, এই কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া তাগরিবু সানা ওয়াসাইবু বিসাইব আর রাজম। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনা করলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। এক, কেউ যদি আপনাকে হত্যা করে তাহলে তাকে হত্যা করা হবে, তার নাম কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তবে আপনার বাঁচার পথ আছে। আমার বাপ মা যদি বলে, যাক তুমি হত্যা করেছো আমরা ছেড়ে দিলাম, তাহলে আপনি বেঁচে গেলেন। কে যদি বলে দুধকে যে হারাম, কে যদি মদকে বলে হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে, তবে তার বাঁচার পথ আছে। ওকে সরকারি ভাবে মঞ্চে দেওয়া হয়েছে, গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান, তখন বলছে আমার ভুল হয়েছে, মদ হারাম, গাভীর দুধ হালাল, তখন তাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে। পাপ করেছিল হত্যার যোগ্য, কিন্তু বেঁচে গেল। জেনা করার পরে বেঁচে থাকার কোনো পথ নেই। তাকে যদি বাঁচাতে হয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে দুনিয়ায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, এই সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তনও হবে না। জেনা মহাপাপ। এর পরেও যদি মানুষ জেনা করার পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তার পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু গীবাত এমন পাপ, কান্নাকাটি করে তওবা করে ক্ষমা হবে না। যার সাথে এই জড়িত পাপ, তার কাছেই ক্ষমা নিতে হবে। তার নাম গীবাত। গীবাত মহাপাপ। সম্মানিত দিনী ভাই বোন, চুরি মহাপাপ, করলে হাত কেটে নিতে হবে। এরপরেও ক্ষমা সহজ। সুদ মহাপাপ। বাচ্চা, ওই বাচ্চাটা আপনার পাশে ওগুলো খায় কি করে? আপনি খেয়াল করেন না? সন্ধ্যা থেকে এখন পর্যন্ত খাচ্ছে, ওই বাচ্চা খায় কি করে? ওই বাচ্চাগুলো পাশ দিয়ে হাঁটছে কি করে? শরম করেন না কেন? আর ওই বোকা ছেলেগুলি এখনো দৌড়াদৌড়ি করে কি করে? আজকে এখানে উপস্থিত হতে 3 বছর সময় লেগেছে, অথচ আপনার বাড়ির পাশে আছি আমি। অত সহজ মনে করছেন? দোকানে বসে আছেন কেন? শরম করেন না কেন? লজ্জা হয় না কেন? আমি আপনার জন্য এসেছি। আমি মনে এটা প্রতিজ্ঞা নিয়ে আছি যে আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। তা আপনি একটা হুঁশ মোটা মানুষের মতো বসে আছেন দোকানে কেন? কোন বুদ্ধি এটা? কোন হিসাব? আপনি কি মনে করেন? আপনি কয় টাকার মালিক? আপনি কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? কোনদিন উপস্থিত হয়ে গেলে 10 কিলোমিটার আশেপাশে পুরুষ নারী সবাই আসবেন। আপনি তো আসবেন, হিন্দুকে আসতে হবে। ওরও আমি কিছু উপকার করবো ইনশাআল্লাহ। যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা দেখো আশেপাশে চলাচল করে না যেন কেউ। ওকে স্থান ত্যাগ করতে বাধ্য করো। তার কাছে জিম্মি নয়। আর প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, কমিটি, কোন মানুষ এখন কোনো কাজ করবেন না। আমাকে কোনো কাজ দেখায়েন না দয়া করে। এখন আমি আপনার কোনো কাজ দেখতে চাই না। আপনি দয়া করে ভদ্রতা বজায় রেখে আপনি আমার এখানে পাশে বসুন। সভাপতি, সেক্রেটারি, যে দায়িত্বে আছেন, আপনি আপনার কোনো কাজকে বড় করে আমার সামনে দেখাবেন না। অন্তত আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরহাম ও রিবা ইয়াকুলু রাজুলু ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে।
এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অনুবাদক। তিনি বলেন, আর রেবা সাবুনা জুজান আইসারোহা এন করজুল উম্মাহু, সুদের পাপের 70টা ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সবাই সুদ খাচ্ছে, এই জন্য সুদ জায়েজ হবে? সারা পৃথিবীর পুরুষ নারী যদি সবাই সুদ খায় তবু সুদ হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। জেনে শুনে একটা সুদ গেলে 36 বার জেনা করে যত পাপ হয় তার সমান পাপ হবে, তার চেয়ে বেশি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের ছোটটা হলো তেমন পাপ। সুদের পাপ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা সুদ খেয়েছে, ঢাকায় বাড়ি গাড়ি করেছে, জমি জায়গা কিনেছে, এখন বলছে আল্লাহ ভুল হয়েছে, আমি সুদের লেনদেন বন্ধ করছি, তুমি আমাকে মাফ করো, ইনশাআল্লাহ আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু গীবাত এরকম করে বললে ক্ষমা হবে না। গীবাত মহাপাপ, যা মানুষের সাথে জড়িত। হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলে গীবাতের পাপ ক্ষমা হবে না। যার সাথে এই পাপ জড়িত তারই হাত ধরে ক্ষমা নিতে